আচ্ছা, তোমায় যদি কেউ বলে তুমি তোমার ডিগ্রি পাওয়ার জন্য ১২ লাখ টাকা খরচ করবে এবং তারপরেও তোমার চাকরি চলে যেতে পারে, বলো তো তোমার রিয়াকশনটা তখন কেমন হবে? এইরকমই একটা স্টুডেন্টের ঘটনা আছে যে ১২ লাখ টাকা খরচ করেছে তার ডিগ্রি পাওয়ার জন্য। ৪ বছর সে মন দিয়ে পড়াশোনা করেছিল, অ্যাটেন্ডেন্স সে তার কমপ্লিট করেছিল এবং টাইম টু টাইম অ্যাসাইনমেন্টসও কিন্তু সাবমিট করেছিল। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ একদিন একটা মেল আসে এবং সেই মেলে লেখা ছিল ইউর রোল হ্যাজ বিন এলিমিনেটেড। আনফর্চুনেটলি তার চাকরিটা চলে গেছিল। এখন তুমি ভাবতে পারো এইটা আবার কেমন কথা, এটা আবার হয় নাকি? আসলে এটাই সত্যি, এবং শুধু এটা কোনো একটা স্টুডেন্টের ঘটনা না, এরকম হাজার হাজার স্টুডেন্টের রিয়ালিটি হলো এটা। 4 বছরের পড়াশুনো, লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয় ডিগ্রির জন্য, কঠিন পরিশ্রম করে টাইম টু টাইম অ্যাসাইনমেন্ট সাবমিট করা, টাইম টু টাইম এক্সাম দেওয়া, ভালোভাবে এক্সাম দেওয়া, অ্যাটেন্ডেন্স মেনটেন করা, এই সব কিছু আমরা করে থাকি। তারপরে গিয়ে ডিগ্রি পাওয়া যায় এবং ডিগ্রি পাওয়ার পর মনে হয় যে লাইফটা এবার সেট, কিন্তু অ্যাকচুয়াল প্রবলেম হলো জবটা পাওয়ার পর। দেখো, একটা প্রশ্ন নিজেকে করো, যদি 4 বছর পরও জব পাওয়ার জন্য আলাদা করে স্কিল শিখতে হয়, তাহলে একটা প্রশ্ন তোমার করা উচিত, কলেজ আমায় কি দিল? তাহলে কলেজ কি শেখালো আমাকে? এত লক্ষ টাকা খরচ করলাম কেন যদি আমাকে আলাদা করে স্কিল শিখতে হয় শুধুমাত্র ওই সো কল্ড এক্সামিনেশনের জন্য? এর সহজ সরল উত্তর হলো, এখনো কলেজগুলো সেই পুরনো আউটডেটেড সিলেবাসকে ফলো করে, সেই একই সিলেবাস প্যাটার্ন, যেখানে স্টুডেন্টদেরকে আলাদা করে স্কিল শিখতে হচ্ছে কলেজের বাইরে। সেই 8-10 বছর আগেকার পুরনো সিলেবাস, সেই 8-10 বছর আগেকার পুরনো আউটডেটেড সিলেবাসে এক্সামিনেশন দেওয়া, এইগুলো তো কলেজের মধ্যে সব ঠিকঠাক লাগে, কিন্তু যখন কলেজের বাইরে বেরোবো তখনই দেখবো যে সব কিছুটা চেঞ্জ হয়ে গেছে। এখন মডার্ন যুগের সাথে এআই তাল মিলিয়ে না চলাতে পারলে আমরা কিন্তু শেষ। আজকাল কোম্পানিরা শুধুমাত্র ডিগ্রি দেখে না, আজকাল কোম্পানি দেখে তুমি সঠিক স্কিলস শিখেছো কিনা, এক্সিকিউশন তোমার মধ্যে আছে কিনা, তোমার মধ্যে কোনো প্রবলেম সলভিং এবিলিটি রয়েছে কিনা, আর সব থেকে বড়, তুমি এআই জানো কিনা। এই কথাটা আমি বলছি না, এই কথাটা ওই সকল কোম্পানিগুলোর সিইও বলছে যে এই জিনিসগুলো আমাদের লাগবেই, আমাদের ডিগ্রি লাগবে না, ডিগ্রিটাই ইম্পর্টেন্ট না, ডিগ্রি একটা এডুকেশনাল জাস্ট প্রুফ যে হ্যাঁ ওই স্টুডেন্টটা পড়াশোনা করেছে, বাট অ্যাকচুয়ালি তো লাগবে আমাদের স্কিল। আমাদের কোম্পানিতে এসে হ্যাঁ একটা বিটেক স্টুডেন্ট এসে বসেছে, সেটা আমার লাগবে না, আমার লাগবে এই স্টুডেন্টটা এসেছে এবং এই স্টুডেন্ট এখন আমার কোম্পানিতে কাজ করছে এবং আমার গ্রোথ হচ্ছে। অ্যামাজন সিইও অ্যান্ডি জ্যাসি বলেছেন এআই এর জন্য আগামী বছরগুলোতে কম লোকের প্রয়োজন হবে। 27,000 জব অলরেডি চলে গেছে, 27,000 জব অলরেডি চলে গেছে। তো তুমি যদি এআই না জানো, তুমি যদি এই মডার্ন স্কিলসগুলো না জানো, আলটিমেটলি জব পাওয়ার পরও জবটাকে হারাতেই হবে। সেলফোর্স সিইও মার্ক বেনিয়ফ পডকাস্টে ওপেনলি বলেছিলেন আই নিড লেস হেডস। 4,000 লোক অলরেডি চলে গেছেন ওনার কাছ থেকে শুধুমাত্র এআই এর জন্য। মাইক্রোসফট সিইও সত্য নাদিল্লা এআই আমাদের জন্য 30% কোড করে ফেলে। 15,000 লোক জব ছাড়া হয়ে গেছে এখানে। এমন না যে কোম্পানি লসে চলছিল, কোম্পানি কিন্তু প্রফিটেই ছিল। 3টে আলাদা কোম্পানি, 3টে আলাদা সিইও, কিন্তু মেসেজ একটাই ছিল ওনাদের থেকে, এআই কিন্তু এসে গেছে অলরেডি, এবার যারা তৈরি না তারা কিন্তু তাদের খেলা শেষ। এইসব ঘটনা কিন্তু ইন্ডিয়াতে অলরেডি হচ্ছে। টিসিএস অলরেডি 12,000 লোককে চাকরি থেকে ছাড়িয়ে দিয়েছিল, এটা আমরা সকলেই জানি। আর রিজন দেওয়া হয়েছিল এআই ড্রিভেন চেঞ্জেস। উইপ্রো, ইনফোসিস, ইন্ডিয়ান স্টার্টআপ সবের একই ঘটনা। আর এই সব কিছুর ফলে কি হয় জানো, 50% ইঞ্জিনিয়ার্স এখনো পর্যন্ত ইন্ডিয়াতে বেকার আছে, জব পাচ্ছে না। ডিগ্রি আছে, জব নেই, কারণ ডিগ্রিতে সেসব কিছু শেখানো হয়নি যেগুলো আজকের মার্কেট চাইছে। তো এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা করবো কি? ডিগ্রি করা ছেড়ে দেবো, পড়াশোনা ছেড়ে দেবো নাকি? না, ডিগ্রি পাওয়াটা কখনো খারাপ আমি কখনোই বলবো না। তাহলে এখন প্রশ্ন হবে, তাহলে কি ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি নেওয়া ছেড়ে দেবো? না, সেটাও বলছি না। তুমি খালি একটা জিনিস ভাবো, আজকে 2026-এ যখন আমি ভর্তি হব একটা ডিগ্রি পাওয়ার জন্য, আগামী 4 বছর পর মানে 2030-এ যখন আমি পাস আউট হব, আমি কি কি শিখবো? আমি 2030-এর মডার্ন স্কিলস শিখতে পারবো, নাকি সেই 2010-এর আউটডেটেড সিলেবাস পড়িয়েই আমাকে ছেড়ে দেওয়া হবে? কারণ একটা জায়গা রয়েছে যেখানে কিন্তু এই প্রশ্নটা অলরেডি করা হয়েছিল এবং সে তার পুরো সিলেবাস বা পুরো সিস্টেমটাকে এমনইভাবে কিন্তু বিল্ড করেছে, যার নাম মিরাই স্কুল অফ টেকনোলজি। ডেসক্রিপশনে সমস্ত ডিটেলসের লিঙ্ক থাকবে এবং পিন কমেন্টেও থাকবে, চেক আউট করতে একদম ভুলো না। এই মিরাইতে আলাদা কি রয়েছে? নাম্বার 1, এখানে ডে 1 থেকে এআই শেখানো হয়। কোনো একদম সেই লাস্ট সেমিস্টারে গিয়ে শেখানো হচ্ছে সেরকম কিছু না, অপশনাল ইলেকটিভ না, সেটাও না। ডে 1 থেকে রিয়েল টুলস, রিয়েল প্রজেক্টস অ্যান্ড অফকোর্স রিয়েল স্কিলস। নাম্বার 2, এখানে ম্যাকবুক দেওয়া হয়, যেটা ফিজের মধ্যেই কিন্তু ইনক্লুড থাকে, কোনো এক্সট্রা চার্জ নেওয়া হয় না, ইনফ্যাক্ট এখানে কোনো হিডেন কস্ট থাকে না। নাম্বার 3, ইন্ডাস্ট্রিতে কাজ করা মানুষ তোমাদেরকে কিন্তু পড়াবেন। সেই সকল মানুষেরা যারা অলরেডি ফিল্ডে গিয়ে কাজ করেছেন তারাই কিন্তু তোমাকে শেখাবেন, নাকি এইরকম যে যারা শুধু পুঁজিবিদ্যাটুকুই জানেন এবং তোমাকে সেই বিদ্যাটাই দেবেন, সেটা কিন্তু না। ইন্ডাস্ট্রিতে কাজ করা মানুষ তোমাকে পড়াবেন, গুগলে কাজ করা মানুষ, অ্যামাজনে কাজ করা মানুষ, অ্যাডোবি, এরকম নামি নামি কোম্পানিতে কাজ করা টিচার্সরাই কিন্তু তোমাকে পড়াবেন। নাম্বার 4, ক্যারিকুলাম বা সিলেবাসের মধ্যে অ্যাকচুয়াল রিয়েল টুলস থাকে। গিটহাব
কোপাইলট, জেমিনি প্রো, চ্যাট জিপিটি, সেই সব কিছু যেগুলো অ্যাকচুয়ালি কোম্পানিতে এখন কাজে লাগে সেইগুলোই তোমার সিলেবাসে থাকবে। নাম্বার 5, 30টারও বেশি রিয়েল ওয়ার্ল্ড এআই প্রজেক্ট তুমি করবে, কোনো অ্যাসাইনমেন্ট না, অ্যাকচুয়াল প্রোডাক্টস তুমি বানাবে। এবং এসব কিছু করলে তোমার পোর্টফোলিও তোমার রিক্রুটারকে কিন্তু বলে দেবেন যে হ্যাঁ এই স্টুডেন্টটা একদম রেডি। এই প্রোগ্রামটা সম্পূর্ণভাবে এআইসিটি আর ইউজিসি রেকগনাইজ রয়েছে। দুটো ক্যাম্পাস রয়েছে, একটা হচ্ছে হাইটেক ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি যেটা গাজিয়াবাদে রয়েছে এবং এখানে বিটেক এআই বা এমএল নিয়ে তুমি করতে পারো। আরেকটা রয়েছে রথিনাম ইনস্টিটিউট অফ টেকনোলজি যেটা বেঙ্গালুরুতে রয়েছে, এখানে বিই সিএসি উইথ এআই অ্যান্ড এমএল স্পেশালাইজেশন তুমি করতে পারো। আর এনাদের একটা ক্যাম্পাস কিন্তু এখন জয়পুরেতেও রয়েছে যেটা কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটি নামে পরিচিত। এখন কথা হচ্ছে এই 4টে বছর মিরাইতে তুমি কি শিখতে পারবে। নাম্বার 1, ফাউন্ডেশন। এআই এর বেসিক্স তোমরা শিখবে, প্রোগ্রামিং শিখবে, টুলস হাতে শিখতে পারবে, তুমি বুঝতে পারবে যে এআই অ্যাকচুয়ালি কাজ কি করে করে। আর সাথে একটা ম্যাকবুক পাওয়ার পর থেকে তো ডে 1 থেকেই প্র্যাকটিসও শুরু হয়ে যাবে। সেকেন্ড ইয়ারে তুমি শিখবে বিল্ডিং, মানে অ্যাকচুয়াল রিয়েল প্রজেক্ট তুমি বানানো শুরু করে দেবে সেকেন্ড ইয়ারেই। মেশিন লার্নিং, ডেটা, মডেলস যা কিছুই পড়ো না কেন সেগুলো অ্যাকচুয়ালি বিল্ড করতে পারবে তুমি, পোর্টফোলিও বানানো শুরু হয়ে যাবে তোমার। থার্ড ইয়ারে তুমি করবে স্পেশালাইজেশন, মানে তুমি তোমার এরিয়া চুজ করতে পারো, যেমন এআই ইন হেলথ কেয়ার, ফাইন্যান্স, প্রোডাক্ট, ইঞ্জিনিয়ারিং, মানে তুমি যেখানে অ্যাকচুয়ালি যেতে চাও। ইন্ডাস্ট্রি মেন্টরসরা তোমাকে ডাইরেক্টলি কিন্তু গাইড করবেন। ইন্টার্নশিপস রিয়েল কোম্পানিতে, মানে রিয়েল এক্সপেরিয়েন্স। অ্যান্ড দ্য লাস্ট ইয়ার মানে ফোর্থ ইয়ার, সেটা হচ্ছে গিয়ে লঞ্চ। তুমি শুধু গ্র্যাজুয়েট করছো না, তুমি একটা সলিড পোর্টফোলিও বানাচ্ছ এবং সেই পোর্টফোলিও নিয়েই কিন্তু বাইরে যাচ্ছ। রিয়েল প্রজেক্ট শিখেছো, রিয়েল টুলস কি করে কাজ করে সেটা শিখেছো, রিয়েল স্কিলস তোমার কাছে আছে, আর একটা ডিগ্রি যেটা গভর্নমেন্ট রেকগনাইজড অলসো। ওয়েল, এত কিছু তোমরা শিখবে। এবার যদি একটু ফি স্ট্রাকচার নিয়ে কথা বলা যায়, 4 বছরের টোটাল টিউশন যেটা সেটা হচ্ছে গিয়ে 10 লাখ টাকা। হোস্টেল আলাদাভাবে অলমোস্ট 75,000 রুপিস টু 1 লাখ রুপিস পার ইয়ার। অফকোর্স ইএমআই অপশন এখানে অ্যাভেলেবল রয়েছে। যদি কথা বলি স্কলারশিপে, তো সেই জায়গায় তোমাদেরকে বলতে পারি এখানে মেরিট স্কলারশিপ পাওয়া যায়। টপ পারফরমেন্স যারা করবে তাদের জন্য টিউশন ফিস 100% পর্যন্ত। কোডার স্কলারশিপ রয়েছে যেটা শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য, যারা 25% পর্যন্ত কিন্তু ছাড় পেয়ে যাচ্ছে। আর্ম ফোর্সেস স্কলারশিপ রয়েছে, মানে ডিফেন্স ব্যাকগ্রাউন্ডের জন্য 20% পর্যন্ত এখানে পাওয়া যাবে। নিড বেস স্কলারশিপও রয়েছে যেটা ফাইন্যান্সিয়ালি উইকার ব্যাকগ্রাউন্ডের জন্য, যেখানে কিন্তু 25% পর্যন্ত পাওয়া যেতে পারে। ওয়েল, তুমি যদি এইরকম না চাও যে একদিন তোমার কাছে একটা মেল আসবে এবং সেখানে লেখা থাকবে ইউর রোল হ্যাজ বিন এলিমিনেটেড, তাহলে আজকেই ডিসিশনটা নিয়ে নাও। অফকোর্স ডিসিশনটা তোমারই হবে। হ্যাঁ, একটা কথা বলে দিই, মিরাই কিন্তু সিলেক্টিভ অলসো, মানে প্রথম 15% স্টুডেন্টই কিন্তু কোয়ালিফাই করতে পারবে, আর তার মধ্যে টপ 12% কে কিন্তু সিলেক্ট করা হবে, কারণ এখানে সেই সকল স্টুডেন্ট লাগবে যারা অ্যাকচুয়ালি সিরিয়াস তাদের ক্যারিয়ারকে নিয়ে। আর যারা যারা ড্রপ নিয়ে বসে আছে তাদের জন্য বলে রাখি, তাদের মধ্যে সিরিয়াসনেস থাকে, তারা ডিসিপ্লিন নিয়ে চলে, তো সেই 12%-এর মধ্যে তুমিও হতে পারো। এবার বলি, তোমার মধ্যে যদি জেনুইনলি ইন্টারেস্ট থেকে থাকে তাহলে একটা এক্ষুনি কাজ করা শুরু করো। সিএসসি সিট ভর্তি হয়ে গেছে, কিন্তু অন্যান্য প্রোগ্রামে কিন্তু এখনো পর্যন্ত জায়গা রয়েছে। হ্যাঁ, লিমিটেড সিটস রয়েছে, খুব একটা বেশি নেই, কিন্তু এখনো কিছু কিন্তু রয়েছে। লাস্ট ডেট 9th মে রয়েছে এবং এন্ট্রান্স এক্সাম 10th মেতে হবে। ওয়েল, এটা কোনো হাইপ ক্রিয়েট করা হচ্ছে না, এটা কোনো মার্কেটিং হচ্ছে না, অ্যাকচুয়ালি কিন্তু লিমিটেড সিটস রয়েছে, দিন কম রয়েছে, তাই বেশি ভেবো না। তুমি যদি সিরিয়াস থাকো তাহলে ডেফিনেটলি ডেসক্রিপশনে থাকা লিঙ্ক ক্লিক করে এক্সামটার জন্য রেজিস্টার করে নাও। ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করো, সেখানে গিয়ে নিজের ডিটেলসগুলোকে ফিল আপ করে নাও, বাকিটা তোমার এবিলিটির উপর ছেড়ে দাও। প্রোগ্রামস, ক্যারিকুলাম ফিজ এবং স্কলারশিপের সমস্ত ডিটেল কিন্তু এই ওয়েবসাইটেই রয়েছে, ডেসক্রিপশনে থাকছে, তোমরা গিয়ে চেক আউট করতে পারো।